আসসালামু আলাইকুম। আমি এসএম মেহেদী হাসান আমিরুল আমার অফিস থেকে আপনাদের মাঝে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আলোচনার আগে আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। প্রিয় বন্ধুরা, যারা এখন আমাদের সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি মূল আলোচনায় যাই। যার জন্য করবাই চুরি তোমায় চোর বানাবে, যার জন্য করবাই চুরি তোমায় চোর বানাবে, ও মানুষ এমন আছে আমি যাব না কইরা দিল বলবো লবণ কম হইছে, মানুষ এমন আছে উনি যাব না কইরা দিল বলবো লবণ কম হইছে। বন্ধুরা, আমি যে গানটা আপনাদের মাঝে গালাম, এই যে গানের এক কলে আপনাদের মাঝে তুলে ধরলাম, এই গানটা যে লিখছে সে কিন্তু কিছু মানুষের হৃদয় হৃদয় থেকে ছিঁড়ে নিয়ে লিখছে। কিছু মানুষের সাথে তার গানের প্রত্যেকটা কলি মিলে যায়। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, কিছু মানুষের সাথে এই গানের কলিটা হবু মিলে যায়। যার জন্য করবাই চুরি সে তোমার চোর বানাবে, এটা কিন্তু বাস্তব। অনেকজনের সাথে গানের কলিগুলো মিলে যায়, মিলে কিনা আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, অবশ্যই অনেকজনের সাথে গানের কলিকটা মিলে যায়। যার জন্য করবাই চুরি সে চোর বানাবে। আজকে আপনি আপনি কি করলেন না? আপনি ঘুষ খাচ্ছেন, আপনি নামাজ পড়তেছেন না, আপনি কোরআন পড়তেছেন না, কি টাকা ইনকাম করার জন্য সুযোগ পাচ্ছেন না, নামাজ পড়ার সময় পান না, কোরআন পড়ার সময় পান না, ওই যে টাকা ইনকাম করতে হবে। আপনি কি আপনি কি করেন না বলেন তো? আপনি কিন্তু এই টাকা পয়সার পিছনে ছুটে, সুদ ঘুষ এইসবের পিছনে ছুটে আপনি কি করতেছেন না? আপনি আল্লাহর নামও ভুলে যাচ্ছেন। যাচ্ছেন না? অবশ্যই যাচ্ছেন। আল্লাহর নামও ভুলে যাচ্ছেন। কাদের জন্য? আপনার পরিবারের জন্য। ওই যার জন্য করছেন চুরি সে আপনাকে কি চোর বানাবে, তাই বানায় না? দেখুন, আপনি বাসায় গেলে আপনার ওয়াইফ, না সবাইকে বলতেছে না, সব ওয়াইফ এরকম করে না, কিছু কিছু ওয়াইফ আছে, কিছু কিছু মেয়ে আছে, সব মেয়ে এরকম করে না, কিছু কিছু মেয়ে আছে যে আপনি তার জন্য নামাজ পড়লেন না, তার জন্য কোরআন পড়লেন না, কাজের পিছনে ছুটে, টাকার পিছনে ছুটে তার জন্য আপনি সুদ ঘুষ খাচ্ছেন, আপনি 2 নম্বরে ব্যবসা করতেছেন। আর সে বউ আপনাকে কি বলে? বলতেছে না? অবশ্যই আপনার সাথে দুর্ব্যবহার করতেছে। এক পর্যায়ে আপনাকে এটাও বলতেছে যে তুমি সুদ ঘুষ খাচ্ছ, তুমি এবার 2 নম্বরে ব্যবসা করতেছো। হ্যাঁ, যদি আল্লাহর কাছে ধরা পড়বা, যখন মরে গেলে সব আল্লাহর কাছে কি জবাব দেবো? আমরা তো কোনো কৈফিয়ত দেবো না। আমরা কি করে দেবো? আমাদের কাছে জিজ্ঞাসা করলে তো বলবো যে আল্লাহ আমরা কিছু জানি না। অনেকজন বলে না এভাবে, বলেন যে তুমি এসব করতেছে, আমি করতেছি না, তুমি আমার শুধু খাতে দিবা, করতে দিবা, সেটাই আমি জানি। আমাদের সংসার চালাবো, সেটাই আমি জানি। তাহলে আপনি যার জন্য করলেন চুরি সে আপনাকে চোর বানাচ্ছে না? বানাচ্ছে না, 100% আপনাকে সেই চোর বানাচ্ছে। আজকে আমি যার জন্য চুরি করতেছি না, আজকে আমি কলমের একটা খুঁচা দিয়ে 10,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা আমি সুদ নিচ্ছি, ঘুষ নিচ্ছি। আজকে আমি টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছি। আজকে আমি ওর
ওর একটা পেপারে সাইন করে দিয়ে আমি টাকা নিচ্ছি, আজকে আমি 2 নম্বরে ব্যবসা করতেছি। কি কার জন্য করতেছি? এই টাকা ইনকাম করতেছি কার জন্য? পরিবারের জন্য, তাই না? আমরা তো সবাই টাকা ইনকাম করি পরিবারের জন্য, নিজে বাঁচার জন্য, নিজে ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। এই জন্য আমাদের উচিত তো যে আমরা ভালো কাজ করতে হবে, সবসময় আল্লাহর পথে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, দিয়ে সৎ পথে ইনকাম করতে হবে, তাই নিয়ে পরিবারকে সুখে রাখতে হবে, নিজে সুখে থাকতে হবে। যে টাকায় আমরা ইনকাম করি না কেন, আবার 50,000, 1 লাখ টাকা, মাসে 2 লাখ টাকা, মাসে 10,000 টাকা, মাসে 7,000 টাকা, মাসে 5,000 টাকা, যে আমরা ইনকাম করি না কেন, মাসে 20,000 টাকা, যা ইনকাম করি না কেন, সবই তো করতেছি আমাদের নিজেদের ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, তাই না? তাহলে এই চুরিটা বাদ দিতে হবে। চুরিটা বাদ দিয়ে ভালো পথে থেকে সৎ পথে আপনি লাখ লাখ টাকা ইনকাম করেন, তাতে তো কোনো সমস্যা নেই। আজকে আপনি যাদের জন্য ইনকাম করতেছেন, চুরি করতেছেন, যাদের জন্য সুদ ঘুষ খাচ্ছেন, তারাই তো আপনাকে চোর বলবে। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, তারাই কিন্তু আপনাকে চোর বলবে। আজকে আপনি এই সুদ ঘুষ ছেড়ে দেন, আপনি টাকা পয়সা কম ইনকাম করেন, কম টাকা পয়সা আপনার পরিবারের কাছে নিয়ে যান, দেখবেন আপনার পরিবার আপনাকে কথা শোনাবেই, আপনার পরিবার আপনাকে কথা শোনাবেই 100%। কেন? সবাই তো টাকাকে ভালোবাসে, টাকাই সব, বেঁচে আছি টাকাই সব, কিন্তু আমাদের তো একটু মরতে হবে, এটাও তো আমাদের ভাবা উচিত। মৃত্যু তো আমাদের সামনে, এখন হতে পারে, 10 মিনিট পরে হতে পারে, 2 মিনিট পরে হতে পারে, 10 সেকেন্ড পরে হতে পারে, 2 দিন পরে হতে পারে, 1 মাস পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে, কিন্তু মৃত্যু তো হবে, মৃত্যু তো অবধারিত। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা তো আমরা সবাই জানি। তাহলে এই চুরি করাটা আমাদের বাদ দিতে হবে, আমরা সবাই সতর্ক হব, আমরা সবাই সৎ পথে ইনকাম করব, ইনকাম করে আমার পরিবারকে আমি যতটুকুন পারি ততটুকুন সেরকম ভালোভাবে চালাবো। হ্যাঁ, আমাদের পরিবারকে ভালোভাবে চালানো আমাদের কর্তব্য, দায়িত্ব, আমাদের ভালোভাবে চলা আমাদের কর্তব্য, দায়িত্ব, কিন্তু ওই চুরি চাষলামি করে না, ওই মানে সুদ খেয়ে ঘুষ খেয়ে অবৈধ টাকা ইনকাম করে এগুলা করে না। আমরা সবাই সতর্ক থাকবো। আমি এস এম মেহেদী হাসান বিদায় নিচ্ছি আমার অফিস থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার চ্যানেলের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।